নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকে রেসিপি পটল পনির। খুবই টেস্টি এই রেসিপি। পটল পনির বানানোর জন্য 300 গ্রাম পটল ভালোভাবে ছুলে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল, কিছু কাজু বাদাম আর দেব কাঁচা পাকা লঙ্কা, চাল মগজ 2 টেবিল স্পুনের মতো, টুকরো করে নেওয়া আদা, দারচিনি টুকরো, ছোট এলাচ, লবঙ্গ। তেলের সঙ্গে এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে দিয়ে দিলাম। তেলের সঙ্গে এই মশলাগুলো ভেজে নেওয়ার পর আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। ওই কড়াইতে সর্ষে তেল দিয়ে পটলগুলো ভাজতে দিয়ে দিলাম। অল্প ভেজে নিলে টেস্টটা ভালো হয়। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। পটলের সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে রান্না করলে রান্নার টেস্টটা দারুণ হয়। এবার কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। গ্যাসের ফ্লেমটা লো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে, কারণ কাজু বাদাম চাল মগজ দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই করলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টেবিল স্পুন দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে করে মশলাগুলো থেকে তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় ভেজে রাখা পটল দিয়ে দেব। মশলার সঙ্গে পটলটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পটল ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই রান্নাতে লবণটা আপনারা দেখে শুনে দেবেন। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পনির। ছোট ছোট করে পনির কেটে দিয়ে দিলাম। আর পনিরটা আমি কিন্তু না ভেজেই পটলের সঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য ভেজে পনির রান্নাতে দিতে পারেন। এরপর দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেব। 2 বাটির মতো জল দেব। বেশি জল দিয়ে রান্নাটি করব না, কারণ পটলটা ভেজে নিয়েছি। আর এই রান্না অল্প মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পটল আর পনিরের তরকারিটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে এসেছে। এবার পটল আর পনির টেস্টটা ভালো হওয়ার জন্য পাউডার মিল্ক 2 টেবিল স্পুন উষ্ণ গরম জলে মিশিয়ে সবার লাস্টে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। তারপর সার্ভ করে নেব পটল পনির। বন্ধুরা, এভাবে বাড়িতে পটল পনির বানিয়ে ভাত রুটি পরোটার সঙ্গে খান, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু রান্নাটি আপনাদের দেখানোর জন্য গরম গরম সার্ভ করে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে আপনারা খাবেন, টেস্টি হবে খেতে। আজকের এই পটল পনির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন।
আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।